ফিরে এলাম বিরতির পর। আগামী ডিসেম্বরে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ তিনি আগেই গ্রহণ করেছিলেন। সেই প্রেক্ষিতেই পুতিনের ভারত সফর নিশ্চিত। আগামী ডিসেম্বরে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ তিনি আগেই গ্রহণ করেছিলেন। সেই প্রেক্ষিতেই পুতিনের ভারত সফর নিশ্চিত। তবে ঠিক কবে তিনি আসবেন সেই তারিখ এখনো নির্ধারিত হয়নি। তাৎপর্যপূর্ণভাবে পুতিনের ভারত সফরের খবর এমন সময় সামনে এলো যখন রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক টানাপোড়েনের মুখে পড়েছে। প্রসঙ্গত, সেপ্টেম্বরে চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকেই মোদীর সঙ্গে দেখা করবেন পুতিন। তবে ডিসেম্বরের সফর বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে পুতিনের প্রথম ভারত সফর। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক ঘোষণা করেছেন। ফলে মার্কিন বাজারে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধকে অর্থ যোগাচ্ছে। তবে নয়াদিল্লি এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ভারতের তেল আমদানি পুরোপুরি বাজার ভিত্তিক সিদ্ধান্ত, দেশের স্বার্থই এখানে প্রধান। সেই সঙ্গে ভারত এও মনে করিয়ে দিয়েছে যে ইউরোপ সহ আরও বহু দেশ এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে, তাই শুধুমাত্র ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপানো অন্যায়। রাশিয়াও এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে। মার্কিন শুল্ক আরোপকে তারা অন্যায্য ও দ্বিচারিতা বলে তোপ দেখেছে। মস্কোর তরফে মন্তব্য করা হয়েছে, ভারতীয় পণ্যের জন্য যদি আমেরিকার বাজার বন্ধ হয় তবে রাশিয়া প্রস্তুত রয়েছে বিকল্প বাজার হিসেবে। বিশেষজ্ঞদের মতে, পুতিনের আসন্ন সফরে জ্বালানি, অর্থনীতি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মূলত আলোচনা হবে। সোভিয়েত আমল থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। এই সফরে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একটি তামার খনি সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারের কাজ চালানোর জন্য আমেরিকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের কাছে $10 কোটি ঋণ চেয়েছে পাকিস্তান সংস্থা রেকো ডি কপার অ্যান্ড গোল্ড মাইন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একটি তামার খনিতে সংস্কারের কাজ শুরু হয়েছে। ওই খনি থেকে তামা উত্তোলন শুরু হলে সেটি বিশ্বের 5ম বৃহত্তম তামার খনি হবে বলেই দাবি করা হচ্ছে। কিন্তু এই সংস্কারের কাজ চালানোর জন্য আমেরিকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের কাছে $10 কোটি ঋণ হিসেবে চেয়েছে পাকিস্তানের সংস্থা রেকো ডি কপার অ্যান্ড গোল্ড মাইন। সম্প্রতি আমেরিকার ওই ব্যাংকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের ওই সংস্থা $10 কোটি দীর্ঘমেয়াদী ঋণ এবং আর্থিক নিরাপত্তার জন্য আর্জি জানিয়েছে। যদিও ব্যাংকের পরিচালন পর্ষদ বৈঠকে বসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। আদৌ ওই সংস্থাকে ঋণ দেওয়া হবে কিনা তা 26 দিনে স্থির করা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই সংস্থাটিতে সিংহভাগ অংশীদারি রয়েছে কানাডার সংস্থা ব্যারিক গোল্ড কর্পোরেশনের। 25% অংশীদারি রয়েছে বালুচিস্তানের প্রাদেশিক সরকারের, আর বাকি 25% অংশীদারিত্ব রয়েছে পাকিস্তান সরকারের। ইতিমধ্যেই ওই সংস্কার এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের থেকে $85 কোটি ঋণ পেয়েছে। আমেরিকার ব্যাংকটির কাছ থেকে ঋণ পেলে ওই টাকা খনিটির উন্নয়নে, যথা সোলার প্যানেল, খনিতে নামার উপযোগী ট্রাক কিনতে ব্যবহার করা যাবে বলেই জানিয়েছে সংস্থাটি। খনির উন্নয়নে পরামর্শ দান এবং মালপত্র আনার জন্য ইতিমধ্যেই আমেরিকার 5টি সংস্থার সঙ্গে কথা বলেছে পাকিস্তানের সংস্থাটি। অনেকেই মনে করছেন, ওই খনির দিকে নজর রয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের, কারণ বৈদ্যুতিক গাড়ি নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে তামা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে ওই খনি থেকে উত্তোলিত তামায় আমেরিকা ভাগ বসাতে পারে বলেই মনে করা হচ্ছে। এমনিতে গোটা বিশ্বে শোধিত তামার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা মেটাতে সম্প্রতি আমেরিকার অ্যারিজোনায় একটি তামা উত্তোলন প্রকল্প শুরু হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের একটি আদালতের নির্দেশে তা মাঝপথে বন্ধ হয়ে যায়। তারপরেই বিচারককে তোপ দেগে ট্রাম্প বলেছিলেন, উনি অন্য প্রতিদ্বন্দ্বী দেশগুলির প্রতিনিধি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তানের ওই খনি থেকে বছরে প্রায় 80,000 টন তামা উত্তোলন করা যাবে। ভারতে 2025 সালে মাত্র 30,000 টন তামা উত্তোলন করা হয়েছে। তাছাড়া ভৌগোলিক অবস্থানের নিরিখেও খনিটি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও সেখানে অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে। প্রায় বালুচ বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে সংঘাতে জড়ায় পাক সেনা। সেই প্রদেশে এই বৃহৎ কয়লা খনি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
কয়েকদিন আগে পাকিস্তানের বিশাল আকার তৈল ভান্ডার নিয়ে যৌথভাবে কাজ করার বার্তা দিয়েছিলেন ট্রাম্প। তবে আদৌ পাকিস্তানে এমন তৈল ভান্ডার রয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গত কয়েক দশক ধরে অর্থনীতিতে ভাগ্য ফেরানোর জন্য তৈল ভান্ডার খুঁজে বার করে তা উত্তোলনের স্বপ্ন দেখে আসছে পাকিস্তান, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। বর্তমানে পাকিস্তান সবচেয়ে বেশি যা আমদানি করে তা হল পেট্রোলিয়ামজাত পণ্য। পাকিস্তানের প্রায় ৮০% জ্বালানি বিদেশ থেকে আসে। জ্বালানির ঘাটতি দেখা দিলে বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পায়। হাই নিউজ নেটওয়ার্ক। টাইগারের সম্মুখ সমরে সঞ্জয় দত্ত, অ্যানিমেলের থেকেও হিংস্র হতে চলেছে বাগি 4, এর চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। প্রেম প্রতিশোধ অ্যাকশনে ভরা বাগি 4 এর ট্রেলার। এবার রক্ত গঙ্গা বইবে, টিজারেই গর্জন ছেড়েছিলেন টাইগার শ্রফ। এবার বাগি 4 এর ট্রেলারে যেন সে কথাই প্রমাণ করলেন অভিনেতা। বাগির চতুর্থ ফ্র্যাঞ্চাইজির ঝলকে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাকে। কখনো হাতে দৈত্যকার বুচার নাইফ, কখনো আবার দা কুরুল। টাইগারের অস্ত্র হিসেবে বাদ গেল না কিছুই। ঠোঁটে ধরা কখনো লোহার রড, আবার কখনো বা সিগারেট। কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। ধারালো অস্ত্রের কোপে একের পর এক শত্রুকে ধরাশায়ী করে চলেছেন। চারিদিকে রক্ত বন্যা, ফিনকি দিয়ে বেরোনো শত্রুর রক্তে যেন স্নান করে এসেছেন টাইগার। বাগি 4 এর ট্রেলারে ভয়ঙ্কর হিংস্রতার ঝলক দেখালেন অভিনেতা। তাতেই বলিউড নেট ভুবন জুড়ে একটাই কথা, এই ছবি তো অ্যানিমালকেও হার মানাবে। মুক্তি পেল বাগি 4 এর ট্রেলার, যেখানে সঞ্জয় দত্তের সম্মুখ সমরে দেখা যাবে টাইগার শ্রফকে। সঞ্জু বাবা এই গল্পের ভিলেন। আচমকাই টাইগারের প্রেমিকার উধাও হয়ে যাওয়ার নেপথ্যে তিনি। এহেন প্লটকে কেন্দ্র করেই এগিয়েছে বাগি 4 এর গল্প। ট্রেলারের ঝলকে তেমনই আভাস পাওয়া গেল। সোনাম বাজওয়া থেকে হরনাথ সাধু প্রত্যেকেই নজর কেড়েছেন রক্তাক্ত চেহারায়। প্রেম প্রতিশোধ রোম্যান্স থেকে অ্যাকশন, বিনোদনের সব উপকরণই মজুদ বাগি 4 ছবিতে। ভক্তদের উল্লাস, রনি এবার আরও ভয়ঙ্কর খেলায় মেতেছে। এ যাবৎকালে বলিউডের অ্যাকশন হিরো নাম উঠলেই অক্ষয় কুমার, বিদ্যুৎ জামওয়াল কিংবা জন আব্রাহামদের পাশাপাশি শাহরুখ, সালমানের নাম শোনা যেত। তবে বাগি 4 এর দৌলতে যে সেই তালিকার শীর্ষে নাম লেখাতে চলেছেন টাইগার, তা বলাই বাহুল্য। 23 সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের এনিমালের রক্তারক্তি অ্যাকশন দেখে অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল। অযোচিতভাবে মারপিটের দৃশ্য রাখার পাশাপাশি হিংস্রতার প্রচার করার অভিযোগও উঠেছিল পরিচালক সন্দীপ রেড্ডির ভাঙ্গার বিরুদ্ধে। তবে বাগির চতুর্থ ফ্র্যাঞ্চাইজির ট্রেলার দেখে সিনে দর্শকদের মত, এই ছবি তো অ্যাকশন, রক্তারক্তি, হিংস্রতার নিরিখে এনিমালকেও ছাপিয়ে যাবে। একাংশ আবার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সে এনিম্যালের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেল। এক কথায় সোমবার নেট ভবন জুড়ে শুধুই চর্চিত বাগি 4, সেটা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার জন্য হোক কিংবা টাইগারের হিংস্র অবতারের জন্য হোক। ট্রেলার দেখে আবার অনেকেই রণবীর কাপুরের সঙ্গে টাইগার শ্রফের তুলনা টেনেছেন। কারোর মতে আবার প্রচেষ্টা ভালোই, তবে রণবীরই আসল গুরু। ওকে টপকানো দায়। হিরোপন্থী স্টার বলিউডের বক্স অফিসে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে না পারলেও মাল্টি স্টারার ছবিতে কিন্তু তার কদর কম নয়। বড় মিয়া অক্ষয় কুমারের ছোটে মিয়া হয়ে অ্যাকশনের তারকা হিসেবে ধরা দিয়েছেন। সেই ছবি অবশ্য বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এদিকে গত বছর রোহিত শেট্টির তারকা খচিত সিংহাম এগেইন ছবিতে লক্ষণ বেশে রাম অজয় দেবগনের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছেন। এবার বাগি 4 এর ট্রেলারে হার হিম করা অবতারে ধরা দিলেন টাইগার শ্রফ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।